কসবা গণধর্ষণের দিকে আমাদের নজর থাকবে। কসবা গণধর্ষণ কাণ্ডে পুনর্নির্মাণ হয়েছে পুলিশের সঙ্গে মনোজিৎ সহ দুই অভিযুক্তরা রয়েছে, নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কসবা ল কলেজে। এর আগেও একবার পুনর্নির্মাণ হয়েছে, নির্যাতিতাকে সঙ্গে নিয়ে গিয়ে বা রীতিমতো অভিযুক্তদের সঙ্গে নিয়ে গিয়ে একেবারে কসবা ল কলেজে চলছে পুনর্নির্মাণের কাজ। মনোজিৎ মিশ্র মূল অভিযুক্ত, সঙ্গে তার দুই সহযোগী প্রমিত এবং জাইভ, এবং ইতিমধ্যে কড়া নিরাপত্তার বেষ্টনী রয়েছে। কসবা গণধর্ষণ কাণ্ডের আজ আরও একবার সেই পুনর্নির্মাণ। আমি একটু সরাসরি যাব কসবা ল কলেজের দিকে নজর রাখি। দীপাঞ্জনা রয়েছেন আমাদের সঙ্গে। দীপাঞ্জনা, এর আগে নির্যাতিতাকে সঙ্গে নিয়ে গিয়ে ঘটনা পুনর্নির্মাণ করেছিলেন সেটের আধিকারিকরা, এবার অভিযুক্তদের সঙ্গে নিয়ে এখনো পর্যন্ত কি ছবি ধরা পড়ছে? একেবারে দেখো শর্মিষ্ঠা, শুক্রবার ঠিক সকালে এই কসবা থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, কারণ একেবারে সকাল সকাল এই ল কলেজের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্যই তিন মেন অভিযুক্তকে সাথে করে নিয়ে, আর শুধু তাই নয়, ইতিমধ্যে নিরাপত্তা রক্ষীকেও গ্রেপ্তার করেছে পুলিশ আধিকারিকরা। সাথে সেই নিরাপত্তা রক্ষী অর্থাৎ মোট 4 জন অভিযুক্তকে নিয়েই কিন্তু পুলিশ আধিকারিকরা তারা কিন্তু একেবারে এই কসবা থানার যেখানে গার্ড রুম, সেই গার্ড রুমে যে পুনর্নির্মাণ করা হবে সেই পুনর্নির্মাণ করার জন্যই কিন্তু তারা মূলত এসেছিলেন একেবারে সকালে। একেবারে ছবিটা দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক গোপাল সেনকে। তুমি দেখতেই পাচ্ছ এখনো কিন্তু পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে, কারণ প্রথমে আমরা আগেও দেখেছি নির্যাতিতাকে নিয়েই কিন্তু পুনর্নির্মাণ করতে এসেছিলেন পুলিশ আধিকারিকরা। এবার একেবারে সাত সকালেই কিন্তু যে 4 জন অভিযুক্ত তাদেরকে নিয়ে এসেছেন তদন্ত করতে, কারণ কোন সময় ঘটনাটা ঘটেছে, ঠিক কোন জায়গায় ঘটেছে, শুধুমাত্র গার্ডরুম নয়, যেমনটা আমরা জানতে পাচ্ছি পুলিশ সূত্রে এই কলেজ অর্থাৎ ল কলেজের একেবারে গেট থেকে শুরু করে পুরো ক্যাম্পাসের সমস্ত দিক ঘুরিয়ে দেখা হয়েছে, কোন কোন জায়গায় কোন ঘটনা ঘটেছে। এই ঘটনার আগে মনোজিৎ মিশ্র তিনি কোথায় ছিলেন, কোথায় ছিলেন এবং তিনি কোথায় গিয়েছিলেন সমস্ত কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই কিন্তু একেবারে তৎপর পুলিশ আধিকারিকরা একেবারে তদন্ত শুরু করছে, কারণ বারংবার দেখা যাচ্ছে যে এই তদন্তের জন্যই কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে। সেই কারণে এর পিছনে অন্য কোনো কারণ বা আরও কিছু তথ্য লুকিয়ে রয়েছে কিনা, সেই জন্যই কিন্তু একেবারে সাত সকালে এই কসবার ল কলেজে যেখানে ঘটনাটা ঘটেছে সেই গার্ড রুমেই কিন্তু প্রথমে তাদের নিয়ে যাওয়া হয়েছে, এবং যে নিরাপত্তা রক্ষী ছিল সেই সময়, যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ আধিকারিকরা, সেই নিরাপত্তা রক্ষীকেও কিন্তু সাথে করে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ মোট 4 জনকে কিন্তু সাথে করে নিয়ে এসে পুনর্নির্মাণ করছেন পুলিশ আধিকারিকরা, কারণ তারা জানতে চাইছেন যে এই মনোজিৎ মিশ্র যেভাবে ঘটনাটা ঘটিয়েছে সব মিলিয়েই বলা যায় কিন্তু তাদের মুখ থেকে, এবং সেই বয়ান রেকর্ড করা হয়েছে একেবারে লিখিত আকার, যেমনটা আমরা জানতে পারছি সূত্র মারফত, সবটাই কিন্তু একেবারে পুনর্নির্মাণ করা হচ্ছে। এবার সেই জায়গা থেকে তদন্ত করার পরে কিন্তু ইতিমধ্যেই তাদেরকে নিয়ে বেরিয়ে যায় পুলিশ আধিকারিকরা। অর্থাৎ তারা জানতে চাইছেন যে কোন সময় কখন এই ঘটনাটা ঘটেছে এবং তার আগে বা পরে কোন জায়গায় এই মনোজিৎ মিশ্র ছিলেন এবং সেই নির্যাতিতা সেখানে ছিলেন কিনা। এখান থেকে একটা বিষয় জিজ্ঞেস করি, কারণ ইতিমধ্যে কসবা কাণ্ড সামনে আসার পর থেকে পুলিশকেও দেখা গিয়েছে যথেষ্ট তৎপর, ইতিমধ্যে সেট গঠন করা হয়েছে, সব মিলিয়ে এখনো পর্যন্ত যেভাবে আজকে পুনর্নির্মাণ চলছে, আর এই পুনর্নির্মাণের মধ্য দিয়ে 4 জনকে নিয়ে আসা হয়েছে, অনেক কিছুর প্রশ্নের উত্তর আজকে তার মানে আধিকারিকরা পেয়ে যাবেন, বা অনেকগুলো জট এখনো পর্যন্ত রয়েছে, যদি মনে করা হয় তদন্ত অনেকটা এগোতে পারে। এই মনোজিৎ মিশ্ররা বা যে 4 অভিযুক্তদের নিয়ে আসা হয়েছে তারা কি এখনো পর্যন্ত কোঅপারেট করছেন, সহযোগিতা করছেন? একেবারেই তোমার কথার সূত্র ধরেই বলি, তুমি যেমনটা বললে পুলিশ আধিকারিকরা আরও স্পষ্ট হতে চাইছেন, সেই কারণেই কিন্তু এই মনোজিৎ মিশ্র সহ এই 3 জন অভিযুক্তকে একেবারে সরাসরি নিয়ে এসছেন তারা যেখানে ঘটনাটা ঘটেছে, কারণ তারা যেমনটা জানা যাচ্ছে যে তারা সহযোগিতা করলেও কিন্তু অনেক কথা
একেবারে সেই জায়গা থেকে মিলছে না। তাদের যে পুলিশের যে বয়ান, পুলিশের যে ভিডিওগ্রাফি, সমস্ত সাথেই কিন্তু কোনো জায়গা থেকে মিল খুঁজে পাচ্ছে না। সেই কারণেই কিন্তু তাদেরকে একেবারে খোদ জায়গায় নিয়ে এসে তারা জানতে চাইছেন যে কোন জায়গায় ঘটনাটা ঘটেছিল, কোন সময় ঘটেছিল। সেই কারণেই কিন্তু বলা যায় একেবারে প্রথম দিন থেকে পুলিশ আধিকারিকরা একেবারেই তৎপর। ইতিমধ্যেই যে সিট গঠন করা হয়েছে তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে, তারা তাদেরকে সাথে করে নিয়েই কিন্তু মূলত তারা এসছেন, কারণ তারা জানতে চাইছেন যে সময় ঘটনাটা ঘটেছিল ঠিক সেই সময় মনোজিৎ মিশ্র তিনি কোথায় ছিলেন, তার আগে তিনি কোথায় ছিলেন এবং তারপরে তিনি কোথায় ছিলেন, এবং নির্যাতিতা তিনি সেই সময় কোন কোন জায়গায় কোন কোন দিক থেকে এসেছিলেন, সবটাই কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। যে ছবি তোমাকে আরও একবার আমি দেখাবো, আমার চিত্র সাংবাদিক গোপাল সেনকে বলবো একেবারে কসবা ল কলেজের ভিতরে সেই ছবি, কারণ পুলিশ আধিকারিকরা সেখানেও কিন্তু মূলত গেছেন এবং তার পাশাপাশি তারা দেখতে চাইছেন। ইতিমধ্যেই কিন্তু কসবা থানায় প্রচুর পুলিশ রয়েছে, কারণ তারাও কিন্তু মূলত সব কিছু করা হচ্ছে এবং ভেতরে যে তদন্ত করা হচ্ছে, সমস্ত স্ক্যানার যে প্রক্রিয়া রয়েছে সেই সমস্ত কিন্তু পরীক্ষা করে ভিডিওগ্রাফি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একেবারে তৎপর বলা যায়, কারণ সেই জায়গা থেকে তারা নিজেদের সবটাই খতিয়ে দেখছেন কোন সময় ঘটনাটা ঘটেছে, কোন জায়গায় ঘটেছে, আদৌ গার্ডরুমের থেকে কোন জায়গায়, সবটাই কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। শর্মিষ্ঠা, নজরে ঘষে দিকে দীপাঞ্জনা, এই মুহূর্তে তোমায় ধন্যবাদ জানাবো, কারণ ঘটনায় এবার অভিযুক্তদের সঙ্গে নিয়ে এসে পুনর্নির্মাণ চলছে কসবা ল কলেজে। প্রচুর পুলিশের নিরাপত্তাও রয়েছে। পুলিশের সঙ্গে মনোজিৎ মিশ্র অর্থাৎ মূল অভিযুক্ত, সঙ্গে তার দুই সাগরেদ প্রবীত এবং জাইব, এবং সঙ্গে নিরাপত্তারক্ষী, এই 4 জনের এবার পুলিশ হেফাজত রয়েছে এবং সঙ্গে এখনও চলছে ঘটনার পুনর্নির্মাণ। অনেক কিছু প্রশ্ন উত্তর স্পষ্ট করতে চায় ইতিমধ্যেই পুলিশ।